বামপন্থী দল দিচ্ছে না। কি চলছে দেশটার মধ্যে, রাজ্যের মধ্যে, এটা আমরা বুঝতে পারছি যে শাসক দল কি চাইছে করেছে। এখনো সেখানে ঘেরাও অবস্থাতে আছে কিনা তারা হয়তো নিশ্চিহ্ন হয়ে গেছে, তাদেরকে মেরে ফেলেছেন। এটার বিরুদ্ধে এর মধ্যে বেশ কিছু বাইক যারা রাষ্ট্রসংঘ বহুবার অনুরোধ অনুনয় বিনয় সেখানে ঢিল পাটকেল মারা শুরু করলেন। আমাদের যারা কমরেড ছিলেন এই ঘটনার সম্পর্কে এখান থেকে ধিক্কার এবং প্রতিবাদ জানাচ্ছি। গত 20 মাস যাবৎ লাগাতার বোমাবর্ষণ এবং নির্বিচারে শিশু নারী সহ 55,000-এর উপর এখন পর্যন্ত নিহত হয়েছে। এটা সোজা কথা? 55,000 লোককে এইভাবে নির্বিচারে মারছেন, আর আমেরিকা এবং ইসরায়েল এবং তার সঙ্গে কিছু দেশ আছে, সংখ্যা যদিও কমেছে, যারা এই ঘটনাকে সমর্থন করছেন না। আমেরিকার বন্ধুও, ইসরায়েলের বন্ধুও তারা সমর্থন করতে পারছেন এই বর্বরচিত ঘটনা। তারা এটা নিন্দা জানিয়েছে, যেটা বন্ধ হওয়া উচিত। এই আগ্রাসন চলতে পারে না। 1,25,000-এর উপর আহত হয়েছে এবং যারা নিহত হয়েছে তাদের মধ্যে অধিকাংশ লোকে নারী এবং শিশু। নিখোঁজ আছে। এটা আমাদের দেশের বামপন্থী দলগুলো আজকে সিদ্ধান্ত নিয়েছিল গত কয়েক বছর যাবতেই ইসরায়েল গাজাতে যেভাবে অমানবিক আক্রমণ করছে, জিওনিবাদ, যার ফলে এর মধ্যেই প্রায় 50,000 শিশু এবং মহিলাই মারা গেছে। এই অবস্থাতে এখন আবার ওরা পাল্টা ইরানের উপর আক্রমণ করেছে, ইরানও আবার পাল্টা আক্রমণ করেছে। এই যে মধ্যপ্রাচ্যে এই যে অবস্থাটা চলছে, এর জন্য দায়ী মার্কিন সাম্রাজ্যবাদ। মার্কিন সাম্রাজ্যবাদের মধ্যেই ইসরায়েল এত বড় সাহস পেয়েছে, তাই এর বিরুদ্ধে গোটা পৃথিবীর মানুষ, ইউরোপ, আফ্রিকা, ফ্রান্স, তারা রাস্তায় নেমে তার প্রতিবাদ করছে। ভারতবর্ষের বামপন্থী দলগুলো সিদ্ধান্ত নিয়েছিল আজকে এই 17 তারিখে গোটা দেশে বাম দলগুলো ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ সংগঠিত করবে। তারই অঙ্গ হিসেবে আগরতলায় এই রাজ্যের 5টি বামপন্থী দল মিলে আজকের এই জমায়েতের ডাক দিয়েছিল। এই জমায়েতের পরে আজকে এখানে এই সভা হচ্ছে এবং আমরা এখান থেকে এই দাবি জানাচ্ছি, ইমিডিয়েটলি ইসরায়েল গাজার উপর আক্রমণ করা এবং ইসরায়েল এবং ইরাক এই যে যুদ্ধ, এটা বন্ধ হোক, এটা আমাদের কথা। এবং মার্কিন সাম্রাজ্যবাদ তার মদত বন্ধ করুক, রাষ্ট্রসংঘ একটা সদর্থক ভূমিকা গ্রহণ করুক এই যুদ্ধ বন্ধ করার জন্য। ইসরায়েলকে সেইভাবে তার স্যাংশন দেওয়া হোক যাতে সে যুদ্ধ বন্ধ করতে বাধ্য হয়।